গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। রোজকের দিনের মতো আজও আমরা আলোচনা করতে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু গল্প নিয়ে। আজকের যে বিষয়টি আমরা অধ্যয়ন করব সেটি হলো সপ্তম শ্রেণীর বাংলা পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তার আগে বলে নিব, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে শেয়ার করবে এবং ফলো করবে। একটি গুরুত্বপূর্ণ কথা একটু বলে রাখি ভিডিও শুরু করার আগে, সেটি হলো আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে মাথায় রেখে প্রত্যেকটি ভিডিওকে উপস্থাপন করছি। চলো তবে শুরু করি আজকের ভিডিও। প্রথমে রয়েছে বিষয়বস্তু। গল্পের বিষয়বস্তুটি হলো এমন: শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান ভিত্তিক রম্য গল্প, যেখানে ভবিষ্যতের এক অসম্ভব পৃথিবী ও তার সমাজ বাস্তব নিয়ে ব্যঙ্গ রসের মাধ্যমে লেখক একটি গভীর বার্তা দিয়েছেন। গল্পের মূল চরিত্রে রয়েছে গণেশ, যিনি একসময় সভ্য সমাজের অংশ ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে হিমালয়ের গিরি গুহায় চলে গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় বিভিন্ন রকম রহস্যময় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। ভবিষ্যতের পৃথিবী যখন মানুষ মৃত্যু বন্ধ হয়ে গেছে মৃত্যুঞ্জয় টনিকের আবিষ্কারের ফলে, তখন মানুষ হয়ে পড়েছে আবেগহীন, যান্ত্রিক ও নির্বিকার। এই পরিস্থিতিতে গণেশ পাগলের মতো আচরণ করলেও তার কথাবার্তা, ভাবনা ও আচরণে এমন এক বুদ্ধিদীপ্ত পাগলামি রয়েছে যা সমাজকে প্রশ্ন করতে শেখায়। সভ্যতা কি আদৌ সভ্য? মানুষ কি তার আবেগ হারিয়ে ফেলে কেবল যন্ত্র হয়ে উঠছে না তো? এই গল্পে লেখক পাগলামির আড়ালে সমাজের সার্বহীনতা, মানুষের অতিরিক্ত বৈজ্ঞানিক নির্ভরতা এবং আবেগহীন ভবিষ্যতের ভয়াবহতা তুলে ধরেছেন। একই সাথে গণেশের চরিত্রের মাধ্যমে ব্যক্তিক্রমিক চিন্তা ও মানবিক মূল্যায়ন বোধকে গুরুত্ব তুলে ধরেছে। সকলকে বলবো, বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস গল্পের ক্ষেত্রে, তাই সকলে অবশ্যই পড়াটা রিভাইজ করে পাঠ্যপুস্তক থেকে এই বিষয়বস্তুটাকে মুখস্থ রাখবে, জানি যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই বিষয়বস্তু দিয়ে সেই প্রশ্নটিকে উত্তরে রূপান্তরিত করতে পারো। চলে আসি এবার আমরা প্রশ্নে। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এই সেই প্রশ্নগুলি। দুয়ের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এই সেই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর। তোমরা সকলে একটু কষ্ট করে নিজেদের একটি খাতায় অবশ্যই তুলে রাখবে, যেন পরীক্ষার সময় কোনো অসুবিধের মুখোমুখি হতে না হয়। আরেকটি কথা বলবো, তোমরা সকলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিবে, যাতে তারা এই ভিডিওর মাধ্যমে পরীক্ষায় ভালো ফল করতে পারে। পাগলা গণেশের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় বিভিন্নভাবে এটিকে পরীক্ষায় তুলে ধরা হয়েছে বিগত বছরে, তাই অবশ্যই পাগলা গণেশের চরিত্রটি তোমরা মুখস্থ রাখবে। চারের দাগে রয়েছে অর্থ অপরিবর্তিত রেখে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তন রূপ করো বা শব্দ বসাও। পাঁচের দাগে রয়েছে এক কথায় লেখো। ছয়ের দাগে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। সাতের দাগে রয়েছে সমার্থক শব্দগুলি লেখো। নয়ের দাগে রয়েছে রেখান্তরিত পদগুলিকে কারক ও বিভক্তি নির্ণয় করো।
এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা পাশে থাকবে, তোমরা হতাশার সম্মুখীন হবে না। তবে আজকে আমি আসছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশুনো করবে। আজকে তবে আসছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে।